টিভি খুললেই যুদ্ধের ছবি, আকাশে ধোঁয়া, মাটিতে ধ্বংসস্তূপ আর মানুষের চোখে আতঙ্ক। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমেছে যুদ্ধের কালো মেঘ। বিশ্ব রাজনীতির দুই শক্তিধর পক্ষের মুখোমুখি অবস্থান এখন যেন নতুন এক অগ্নি পরীক্ষার ইঙ্গিত দিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। আর এই সংঘাত ঘিরেই তৈরি হয়েছে নতুন উত্তেজনা, নতুন আশঙ্কা। সোমবার মায়ামির একটি গলফ ক্লাব থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকেই তিনি এমন কিছু দাবি করেন যা ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ট্রাম্পের ভাষায় এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না, বরং এটি মন্দ শক্তিকে বিদায় করার একটি ছোট ভ্রমণ মাত্র। তবে একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন। তার বক্তব্য, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বড় শক্তি নিয়ে পাল্টা আঘাত হানবে। ট্রাম্প বলেন, প্রয়োজনে আমেরিকা 20 গুণ বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তার ভাষায় তখন নেমে আসবে ডেথ, ফায়ার অ্যান্ড ফিউরি, মৃত্যু, আগুন আর ধ্বংসের ভয়াবহ বৃষ্টি। এই উত্তেজনার মধ্যেই ইরানের ক্ষমতার কেন্দ্রেও এসেছে বড় পরিবর্তন। নতুন সুপ্রিম লিডার হিসেবে অভিষেক হয়েছে মোস্তফা খামেনির। এই খবর প্রকাশের পর থেকেই বিশ্ববাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিনিয়োগকারীদের আশঙ্কা, নতুন নেতৃত্বের অধীনে ইরান আরও কঠোর অবস্থান নিতে পারে। বিশ্লেষকদের মতে এই রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। তেলের দাম আবারও বেড়ে গিয়ে 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যদিও ট্রাম্পের বক্তব্যে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত থাকায় বাজার কিছুটা স্থির হয়েছে, তবুও অনিশ্চয়তার ছায়া কাটেনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন শুরু হলো এই সংঘাত? ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি সামরিক অভিযান চালিয়েছে, কারণ ইরান খুব দ্রুত পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠতে যাচ্ছিল। তার অভিযোগ, কয়েক সপ্তাহের মধ্যেই ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারত। এছাড়াও তিনি দাবি করেন, তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী দেশগুলোর উপর সহস্রাধিক মিসাইল হামলার পরিকল্পনাও নাকি ছিল তাদের। ট্রাম্প বলেন, এই পরিকল্পনা নস্যাৎ করতেই মার্কিন বাহিনী দ্রুত আঘাত হানে এবং ইতোমধ্যে ইরানের বিমান বাহিনী ও যোগাযোগ অবকাঠামোর বড় অংশ ধ্বংস করে দিয়েছে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর গত সোমবার রাত ছিল ইরানের রাজধানী তেহরানের জন্য সবচেয়ে ভয়াবহ। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। যদিও স্থানীয় গণমাধ্যমে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, কিন্তু আকাশে ধোঁয়ার কুণ্ডলী আর আতঙ্কিত মানুষের চিৎকার পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে দিচ্ছে। শুধু তেহরান নয়, সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে। একই সঙ্গে লেবাননের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর ঘাঁটিতেও আঘাত হানা হচ্ছে। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে